ছেলেটার পায়ে শিকল বাঁধা কেন? শোনো, পায়ে এরকম শিকল বাঁধা কেন? দেখুন তো তালা মেরে রাখছে। হ্যাঁ, দেখি ঘুরো তো তুমি, দেখেন যে ওর পায়ে কিভাবে শিকল বাঁধা আছে। ওর মিথ্যা কথা বলতেছে আমার সম্ভবত। কি কোনো অপরাধ করছো? চুরি টুরি করছো? সত্যি করে বলো। তোমার দেখে মানে আমার মানে খুবই সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি মাদ্রাসা থেকে পালাইছো। এই শোনো 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 শোনো, মাদ্রাসা থেকে পালাইছো? হ্যাঁ, যাওয়া লাগবে যে, তালা তো ভাঙাই যাবে না গো। অন্তত ছেলেটার পায়ে শিকল বাঁধা কেন? কি রে ভাই, শিকল বাঁধা কেন ভাবে? এই ভাই, এই ওই ছেলে, এই ছেলে শোনো। আসসালামু আলাইকুম। তোর নাম কি? রিফাত। তো পায়ে এরকম শিকল বাঁধা কেন? এমনি? দেখি তুমি সাইডে আসো তো, তোমার সাথে কথা বলি তো। তো পায়ে এরকম শিকল বাঁধা কেন? হ্যাঁ, ভয় পাও না, কোনো ভয় নাই, ঠিক আছে? আমি জাস্ট তোমার সাথে কথা বলবো, 2-4-5 মিনিট জাস্ট তোমার সাথে কথা বলবো। দেখি, দেখুন তো তালা মেরে রাখছে। তোর পায়ে তো এই যে তালা মারা, চাবি কই? তালা মারা আছে। দেখি টুলের সাথে, দেখি এই যে টুলের সাথে শিকল বান্ধা, টুল দিয়ে শিকল বান্ধা আছে। কাহিনী কি বলো তো? কে বাঁধছে এই শিকল? হ্যাঁ, তুমি বাঁধছো? কেন, তোমার মাথায় কোনো সমস্যা? সমস্যা নাই? তাহলে তুমি পায়ে এভাবে শিকল বাঁধলা কেন? এমনি বাঁধছো? এমনি কেউ পায়ে শিকল বাঁধে বলো? হ্যাঁ, কি কি করছো তুমি? নিজের পায়ে নিজের শিকল বাঁধছো? কে বাঁধছে বলো? তুমি তো নিজে বাঁধো না, তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার আব্বু বাঁধছে এভাবে? কি কোনো অপরাধ করছো? চুরি টুরি করছো? হ্যাঁ, তো কারোর সাথে কোনো খারাপ ব্যাপার ট্যাপার এরকম কিছু করো যে তোমার এভাবে শিকল বাঁধে রাখছে পায়ে? হ্যাঁ, দেখি ঘুরো তো তুমি, দেখেন যে ওর পায়ে কিভাবে শিকল বাঁধা আছে। ওর মিথ্যা কথা বলতেছে আমার সম্ভবত। এই যে দেখেন যে পায়ে শিকল বাঁধা। হ্যাঁ, ঘুরো তো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। দেখি, দেখাও তো, এটা দেখাও, এদিকে ঘুরাও। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন যে কিভাবে পায়ের সাথে শিকল বাঁধা। হ্যাঁ, এবার ধরো তো, ধরে ওর হাতে দাও। এই দেখেন যে কিভাবে পায়ের সাথে ছেলেটার শিকল বাঁধা আছে। ওরে আমি জিজ্ঞাসা করতেছি, কিন্তু আমার সত্যি কথাটা আমার মনে হয় না যে ও সত্যি কথাটা বলতেছে। আমার মনে হয় যে মিথ্যা কথা বলতেছে। এটা আসলে কেন, মানে তুমি শিকল কেন বাঁধছো বলো তো পায়ে? হ্যাঁ, এমনি? সত্যি করে বলো, তুমি মাদ্রাসাতে পড়ো না? সত্যি করে বলো, তুমি মাদ্রাসা থেকে পড়ো, তাই না? আমাকে বলো, বললে কিছু হবে না। তোমার পায়ে এভাবে তালা মারা, শিকল বাঁধা, যে কেউ দেখলে তো তোমার রাস্তাঘাটে খারাপ বলবে। কেউ তোমার মারতেও পারে, ধরতেও পারে। তুমি এই যেটা করতেছো, এই যে শিকল বাঁধে হাইটা হাইটা যাইতেছো, কই যাচ্ছ তুই? বাসায়? হ্যাঁ, গেছিলা কই? কই থেকে যাচ্ছ বাসায় এবার বলো? হ্যাঁ, বাজার থেকে? মিথ্যা কথা বললো নাকি অন্তর? মাদ্রাসা পড়ে ঠিক পালাইছে মাদ্রাসা থেকে? পালাইছে মনে হয়। তুমি সত্যি করে বলো। তোমার দেখে মানে আমার মানে খুবই সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে তুমি মাদ্রাসা থেকে পালাইছো। সত্যি করে বলো, মাদ্রাসা থেকে পালাইছো? মাদ্রাসাতে পড়ো না? সত্যি কথা বলো। বলো কিছু তুমি বলবে না। তোমার পায়ে শিকল বাঁধা কেন বলো? হ্যাঁ, তুমি শিকল বাঁধা কেন তোমার পায়ে? না বাঁধে, কেউ কোনোদিন বাঁধে বলো? না, আমি তো এটা বুঝলাম না যে তোমার পায়ে এরকম ভাবে শিকল কেন বাঁধা থাকবে যদি তুমি মাদ্রাসাতে নাই পড়ো, বা কোথাও যদি কোনো কিছু নাই করো। তুমি কোনো ভুল করোনি, তাহলে শিকল বাঁধা কেন? সত্যি করে বলো, তোমার কিন্তু খবর আছে, এবার বলে দিলাম। যদি সত্যি কথা না বলো, অন্তত ধরো তো, এর ধরো। এই এই শোনো 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 শোনো, তুমি কি লাভ দিছো? হ্যাঁ, এদিকে কাছে এসো, কাছে এসো, কাছে এসো। তুমি পানিতে পড়লা, লাভ দিলা কেন? আসো, কিছু বলবো না। আল্লাহ রে আল্লাহ। আমি কিছু বলবো না তো, আসো তুমি। ভয় পাচ্ছি। তুমি ভয় পাইছো আমাদেরকে দেখে? হ্যাঁ, ভয় পাওনি তো? পানিতে ঝাঁপ দিলা কেন? আজব কথা। তোমার পায়ে শিকল বাঁধা কেন তুমি আমার বলো, সত্যি করে বলো। হ্যাঁ, তুমি উপরে আসো, তোমার তোমার কিছু বলবো না। আসো আসো উপরে, আসো উপরে, আসো। আসো, তোমার কিছু বলবো না। আসো দেখি রাস্তাতে উঠো, রাস্তাতে উঠো, আসো, উঠো, আমি রাস্তাতে যাচ্ছি, আসো। আল্লাহ, কোথায়
ও পানিতে লাফ দিয়ে দিছে, আমি তো আমি নিজেই ভয় খেয়ে গেছি। আমি তো মনে করছি যে এখান থেকে দৌড় মারবে। ও মনে করছে কিছু বললে। শোনো 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 শোনো, এই ছেলে ধরো তো, ধরো 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 ধরো, এদিকে আসো। বসো দেখি, এখানে বসো। বসো তো, এটা বসো, একটু লড়ে বসো, বসো। কি হয়েছে বাবা, কি হয়েছে বলো তো? তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, তোমার পায়ে যে শিকল টিকল বান্ধা, তুমি মাদ্রাসা থেকে পালাইছো? হ্যাঁ, তোমার বলো, থেকে সত্যি পালাইছো? বলো। সত্যি করে বলো, এবার এবার কিন্তু তোমার একটা পানিতে চুবাই দেবো। সত্যি করে বলো। হ্যাঁ, ফাইজলাম, ফাইজলাম পাইছো? কি কি হ? আমি আমি মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে পালাইছো? তো পালাইছো কেন বাবা? আমি পড়তে ভালো লাগে না মাদ্রাসা। মাদ্রাসাত পড়তে ভালো লাগে না? না, তো মাদ্রাসাত পড়তে ভালো লাগে না, তার বলে তুমি পালাবা এভাবে? তো কে বাইন্দা রাখছিল কে তোমারে? হ্যাঁ, বলো। হুজুরে। হুজুর এভাবে তোমাকে বাইন্দা রাখছিল, তালা দিয়ে রাখছিল? তো তোমার পড়তে ভালো লাগে না তাই তুমি মাদ্রাসা থেকে পালায় চলে আসছো? শোনো, মাদ্রাসাতে পড়লে তো খারাপ হয় না কেউ। মাদ্রাসাতে পড়লে কোরআনের শিক্ষা পাওয়া যায়, সুন্দর দিনের শিক্ষা পাওয়া যায়, মানবতার শিক্ষা পাওয়া যায়। তুমি দিন দিন ভালো হবা, খারাপ তো হবে না। মাদ্রাসা থেকে কেউ পালাই বলো? তুমি মাদ্রাসা থেকে আজকে পালাইছো, পরে পড়াশোনা যদি না করতে পারো, মাদ্রাসা থেকে যদি পালায় আইসা বাসায় যদি না পড়াশোনা করো, তাহলে পরে তো তুমি চুর হবা, ভালো কিছু হতে পারবে না। আর যদি মাদ্রাসাতে পড়ো, পরবর্তীতে যায় তুমি ভালো কিছু করতে পারবা, ভালো কিছু হইতে পারবা, মানুষের সেবা করতে পারবা। পড়াশোনা করতে হবে না? তুমি এই বয়সটা নয় বুঝতে পারছো না, কিন্তু যখন বড় হবা তখন ঠিকই বুঝতে পারবা যে মাদ্রাসাতে তোমার পড়া কতটা জরুরি ছিল। বুঝলা আমার কথা? বুঝতে পারছো? একটা কাজ করি, চলো তোমার মাদ্রাসাতে দিয়ে আসি। না ভাই, আমি যাবো না। হ্যাঁ, যাবা না কেন? মাদ্রাসাতে পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগে না? সব জিনিস তো ভালো লাগবে না। সবার সব জিনিস কি ভালো লাগে? ও মনে করো যে কোনো কাজ কষ্টের হলে ওর তো ভালো লাগে না, কিন্তু ও কষ্টের কাজ যখন করবে তখন তো ফল পাবে, তাই না? অবশ্যই। পাও না অন্তর? হ্যাঁ। তো তোমার তো হচ্ছে তুমি এখন কষ্ট করতেছো, ভালো লাগবে না তো তোমার। তুমি কি একা পড়ো মাদ্রাসাতে? একা পড়ো? অনেক ছাত্রছাত্রী আছে না, তারা কি তোমার মতো পালাইতেছে? না, তারা তো পড়তেছে, তাহলে তোমাকে পড়তে হবে না? অন্তরে টিটা নেছো তো, দেখি তালাটা ভাঙা যায় কিনা। তুমি যেভাবে যাচ্ছ মানুষ তোমার দেখলে খারাপ বলবে, বুঝনি? যে তুমি একদম ইয়ে করে যাচ্ছ। ঈদ বা কোনো ইয়েটি নিয়ে আসো, দেখো কিছু পাও কিনা। আমি তোমার তালাটা ভেঙে দিয়ে আমাদের সাথে নিয়ে যাই, সমস্যা নাই। পড়াশোনা করতে হবে, তোমার হুজুর তোমাকে বকবে না, মারবে না, কিছু করবে না। না ভাই, আমি যাবো না। হ্যাঁ, যাবো না। যাওয়া লাগবে যে, আমাদের সাথে পড়তে হবে তো, না পড়লে তো হবে না, পড়তে হবে বাবা। ঈদ পাইছো? উঠো, তুমি উঠো। দেখি উঠো তো, এখান থেকে উঠো, টুলের উপরে রাখো। তুলে দেখি। পাও রাখো তো। এখানে পাও দেখি রাখো। তালা তালা চ্যানেল তালা, খোলো, চ্যানেল খোলো, তুমি স্যান্ডেল খুলো, স্যান্ডেল খুলো, স্যান্ডেল খুলো। তালাটা কি ভাঙা যাবে না? হ্যাঁ, দেখি। দেখি। পাও এখানে রাখবা। তুমি দেখি তালা, উপরে। তুমি এত ডেঞ্জারাস ছেলে, আল্লাহ তুমি আকবার। পাও এখানে এভাবে রাখবা। তালা তো ভাঙাই যাবে না গো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, তালা তালা, তুমি এত ডেঞ্জারাস ছেলে যে মাদ্রাসা থেকে তোমার কি তালা একটা- দিয়ে রাখছে, তুমি পালাই চলে আসছো যে এটা তো তোমার হয়তো টাইট করে তালা দিছে, বুঝো না কেন? আর হুজুর এভাবে কাজ করতে পারে এইগুলা? না না, হুজুরের কি দোষ এখানে? তালা ভাঙবে না, চলো। দেখি জোরে জোরে মেরে ভাঙবে কি? পায়ে ব্যথা পাবে, এই জন্য জোরে মারতে পারতেছি না। এখানে মারার মতো জায়গা রাখিনি, মানে তোমার এই যে চিকো আর এইখানে এইখানে মারতে হবে, বুঝলা? এখানে মারবে কিভাবে? এখানে ইট ইট দিয়ে মারা যাবে? আচ্ছা থাক, দেখা যাক কি হয়। এই হবে না, পায়ে লাগবে। কাটতে হবে, বুঝলা? এটা চলো, ওখানে নিয়ে যাই আমরা। চাবি কই? হুজুরের কাছে আছে। চাবি হুজুরের কাছে? আরে আল্লাহ, তুমি মাদ্রাসাতে গেলে সমস্যা হবে এখন। চলো মাদ্রাসাতে চলো, তোমার নিয়ে যায়। না, যাবো না। যেতে হবে তো, যেতে হবে, চলো মাদ্রাসাতে চলো। এই স্যান্ডেল নাও, ওই স্যান্ডেল নাও, যাও। দি পাই দাও, স্যান্ডেল পাই দাও। সব বনাশ করছো তুমি, এইভাবে মাদ্রাসা থেকে পালাইছো কেন বাবা বলো তো? অন্তর আসো, তাড়াতাড়ি আসো, তোমার আমি নামাই দিতেছি, মাদ্রাসাতে নিয়ে যাও, ঠিক আছে? মাদ্রাসা থেকে পালানো হয় না তো। তুমি যে মাদ্রাসা থেকে পালাইছো, তোমার শিক্ষকেরা তোমারে খুঁজবে না বলো? ওনারা তো বেচারিরা হচ্ছে সবসময় বিপদে থাকে, সব সময়। তুমি বলে পালাইছো বলো?
তোমারে যাতে তুমি না পালাতে পারো টুলের মধ্যে তালা দিয়ে তোমারে রাখছে, তুমি তাওয়ার পরেও পালাই চলে আসছো। ভালো কাজ করছো তুমি। দেখো মানুষ কি বলবে। আমি তোমার এভাবে বললাম, তুমি যে হাফ টাপ দিয়ে পানিতে যা পড়লে, এটা কি ভালো করলা বলো তো? উঠাও তো ওরে অন্তর, ওরে উঠাও, গাড়িতে উঠাও। তুমি ভয় পাও না, হ্যাঁ তোমার মাথার সাথে নিয়ে যাও, আমি হুজুরে বলে দিতেছি, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হবে না, তুমি উঠো। ছেলেটা মাদ্রাসা থেকে পালাইছে, ওরে আমি প্রথম দেখে ওরে সন্দেহ হয়েছে, ওরে আমি জিজ্ঞাসা করছি, ও বলতেছে না। পরে যখন আমি ভয় দেখাচ্ছি, ও যা পানিতে ঝাঁপ দিছে। আল্লাহু আকবার।